নমস্কার, 99 নিউজ বাংলায় আপনাদেরকে স্বাগত। সঙ্গে রয়েছে আমি শুভ্র। আর যে খবরের নজর রাখবো, অত্যন্ত গুরুত্বপূর্ণ খবর এসে পৌঁছাচ্ছে। ধর্ষণের অভিযোগে গণপিটুনি এক যুবককে, নাবালিকাকে দিনের পর দিন ধর্ষণ, গর্ভবতী হয়ে পড়ে ওই নাবালিকা। রাঁচি কলোনির, দুর্গাপুরের রাঁচি কলোনির এই ঘটনা। পুলিশ গিয়ে আক্রান্তকে উদ্ধার করে। দুর্গাপুরের ছবি আপনাদেরকে দেখাচ্ছি, আপনারা দেখছেন 99 নিউজ বাংলায়। নাবালিকাকে লাগাতার ধর্ষণ এবং সেই ধর্ষণের অভিযোগে এক যুবককে আজকে স্থানীয়রা গণপিটুনি করে। রাঁচি কলোনির ঘটনা, পুলিশ গিয়ে আক্রান্তকে উদ্ধার করে। আপনাদেরকে ফার্স্ট ভিজুয়াল আমরা দেখাচ্ছি, আপনারা দেখছেন সেই প্রথম ছবি। দুর্গাপুরের নাবালিকা ধর্ষণের ঘটনায় যুবককে গণপিটুনি, বেধড়ক মারা হয় ওই ধর্ষককে, স্থানীয়রা গণপিটুনি। এবং বেশ কিছুক্ষণ পর পুলিশ পৌঁছে স্থানীয় যুবকদের হাত থেকে উদ্ধার করে ওই ধর্ষককে। দীর্ঘদিন ধরেই পাড়ার বিভিন্ন মহিলা নাবালিকাকে উত্ত্যক্ত করার একটা অভিযোগ রয়েছে তার উপর, এবং এক নাবালিকাকে লাগাতার ধর্ষণে সে গর্ভবতী হয়ে পড়ে। এবং এই খবর যখনই চাওয়ার হয় তখনই অভিযুক্তকে আজ স্থানীয়রা গণপিটুনি করে। আমরা কথা বলবো এই মুহূর্তে, আমাদের সাথে দুর্গাপুর থেকে সরাসরি রয়েছেন প্রতিনিধি সনাতন। আমি চলে যাবো সনাতনের কাছে। সনাতন, ঠিক কি খবর উঠে আসছে গণপিটুনি ধর্ষণের অভিযোগে যুবককে, কি আপডেট কি রয়েছে? দুর্গাপুরের যে রাঁচি কলোনি বলে একটি জায়গা রয়েছে, দুর্গাপুরের গান্ধী মোড় সংলগ্ন এবং 54 ফুট সংলগ্ন সেই রাঁচি কলোনিতে আজ সকালে আচমকায় গণপিটুনির একটি ঘটনা ঘটে। যেমনটা জানা যায়, যাকে ঘিরে স্থানীয়রা প্রথমে আটকে রাখে, তারপরে দড়ি বাঁধে, তারপরে বাঁশ লাঠি নিয়ে চড়াও হয়। স্থানীয়দের অভিযোগ যে ওই যুবক এলাকার যে মহিলাদেরকে উত্ত্যক্ত করতো, কিশোরীদেরকে উত্ত্যক্ত করতো এবং সম্প্রতি এক নাবালিকাকে সে ফলে সে যে গর্ভবতী হয়ে গেছে, সেই জন্যই তারা তাকে আটকে রেখেছেন। আর ওইদিকে ওই নাবালিকাও শারীরিক ভাবে অসুস্থ এমনটাও তারা জানাচ্ছেন। কিন্তু সে ওই নাবালিকাকে আবার বিয়ের প্রতিশ্রুতিও দিয়েছিল সে নাবালিকা, সেজন্যই কিন্তু স্থানীয়রা অভিযোগ করছে যে জোর করে তার ওপর শারীরিক অত্যাচার, তারপর ধর্ষণের ঘটনা ঘটিয়েছে। যদিও পুলিশের কাছে কোনো অভিযোগ এখনো দায়ের হয়নি। ঘটনাস্থলে পৌঁছায় দুর্গাপুর থানার পুলিশ। পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণ আনতে গেলে পুলিশকে ক্ষোভের মুখে পড়তে হয়, তারপরে পুলিশের মধ্যস্থতাতেই পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে। কিন্তু এখন দেখার এই বিষয়টি নিয়ে কেউ অভিযোগ করে কি অভিযোগ না হয় সেদিকেই, সেই বিষয়টা এখন দেখা রয়েছে। কিন্তু স্থানীয় বাসিন্দারা কিন্তু এখনো পর্যন্ত কোনো অভিযোগ করেনি দুর্গাপুর থানায়। বেশ সনাতন, ধন্যবাদ। আমরা কথা বললাম প্রতিনিধির সাথে, এবং ঠিক যেমনটা জানা যাচ্ছে যে লাগাতার ধর্ষণ, সেখান থেকেই ওই নাবালিকা অসুস্থ হয়ে পড়ে। হাসপাতালে নিয়ে গেলে চিকিৎসকেরা তাকে গর্ভবতী হয়েছে এমনটাই কিন্তু জানা যায়। এবং এই ঘটনার পরই গণপিটুনি, ধর্ষককে ধরে গণপিটুনি স্থানীয়দের, রীতিমতন চাঞ্চল্যের সৃষ্টি হয়। পুলিশ পৌঁছালে পুলিশকে ঘিরেও ক্ষোভ স্থানীয়দের। ঠিক আমাদের প্রতিনিধি যেমনটা জানালো, স্থানীয়দের ঠিক কি অভিযোগ রয়েছে শুনবো। অভিযোগ ওই মেয়ের সঙ্গে বিয়ে দিয়ে দিলে ভালো হবে। ওর মেয়ের কেউ গরিব মানুষ তোরা, আর এমনি কেস হচ্ছে অনেকদিন দিয়ে, কেউ জানতে পারতো না, আমরা তো জানতামই না। আজকে আমরা শুনতে পেলাম 9 মাস পর। ওদের নিজেরই লোক, মানে যেমন আমার নিজের লোক থাকলাম কি, আমি চলে এলাম বাড়ি, চলে এলাম কাজে, চলে এলাম, হ্যাঁ, তো ঢুকলো ঘরে। আর নিজের লোককে কি বলবো, কেউ চল বাড়ি যা, মানে মেয়েদের সাথে খারাপ কিছু করতো, খারাপ করতো বলে তো 9 মাসের জন্য প্রেগনেন্ট হয়ে গেছে। হ্যাঁ, পালিয়ে বেড়াচ্ছিল কে? যার বিরুদ্ধে আপনার অভিযোগ, যাকে ধরেছেন এখন কি? আচ্ছা, ওই জন্য ধরে রেখেছে। এই ধরে রেখেছে। এর আগে তো বিয়ে হয়েছে, তাহলে নিজের বোনকেও বিয়ে করে নিয়েছিল। এমন লোক কি চাইছেন এখন আপনারা? আমরা চাইছি ওই মেয়েটা রাখতে হবে। যদি বিয়ে করলায়, কোন মেয়ে বিয়ে করতে হবে, যেমন না পালায়, যেমন অন্য বউ ছেড়ে অন্য পালিয়েছে, বিয়ে 3টে হয়ে গেছে, তো শেষে পালিয়ে যায়। যেমন আমরা বিয়ে দিয়ে দিলাম, ধরে রাখো বিয়ে দিলাম, তো এবার সবাই নিয়ে চলে গেলো, আজ দিয়ে পালিয়ে যায় অন্য জায়গা। তখন এটার জন্য একটু কোর্টের জন্য, কোর্টের ইয়ে নিতে হবে। আর আগস্ট বিয়ে করেছে, মানে ঘর চালাতে পারে না, পালিয়ে যায়। অভিযোগ ওই মেয়ের সঙ্গে। এখনকার মতন আপাতত এ পর্যন্তই। পরবর্তী আপডেটের জন্য আপনাদের নজর থাকুক শুধুমাত্র 99 নিউজ বাংলায়। দেখছেন 99 নিউজ বাংলা, বদলাবো আমরা। मिलावटी और रंगी हुई सब्जियों से बचिए। अब कुल्टी में बाजार से भी सस्ती, शुद्ध और ताजी सब्जियां पूरे भरोसे के साथ। फ्री होम डिलीवरी की सुविधा
24 घंटे कार बुकिंग की सुविधा भी उपलब्ध है। रितेश ट्रेडिंग एंड ट्रांसपोर्टेशन इस रानीताला नियर एडिशनल कमिश्नर ऑफिस कुल्टी, जिला पश्चिम वर्धमान। मोबाइल नंबर 9332006195। আপনারা দেখছেন 99 নিউজ বাংলা। বদলাবো আমরা।